তুমি যদি তোমার ব্যবসায় এই একটি ভুল করো, তো স্বয়ং মুকেশ আম্বানি এলেও তোমার ব্যবসাকে বাঁচাতে পারবে না। ভিডিওটাকে একটা লাইক করে দাও, কারণ লাইক করলে ভিডিওটা এখানে সেভ হয়ে যায়। ধরো একই বাজারে দুজন ব্যবসায়ী দোকান খুললো। একজনের নাম কবিতাদি, আরেকজনের নাম অরবিন্দু দা। দুজনেরই প্রোডাক্ট ভালো, দুজনেরই দাম প্রায় একই। কবিতা দিদি প্রতিদিন নতুন অফার দিত, আজ ডিসকাউন্ট, আজ স্পেশাল অফার, আজই কিনুন। অরবিন্দু দাদা একটা কাজ করতো, কাস্টমার এলে ধৈর্য ধরে বলতো, ভালো মন্দ বুঝিয়ে দিত, যেটা দরকার নেই সেটা কিনতে জোর করতো না। শুরুতেই দুজনের বিক্রি প্রায় সমান ছিল, কিন্তু কয়েক মাস পর একটা মজার ঘটনা ঘটলো। মানুষ অরবিন্দুদার দোকানে শুধু কিনতে আসতো না, তারা তাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিতদের সেখানে পাঠাতো। কারণ তারা প্রোডাক্টের উপর যতটা ভরসা করত, তার চেয়ে বেশি ভরসা করতো অরবিন্দুদার উপর। সেই দিন কবিতা দিদি বুঝলো, অফার কাস্টমারকে একবার আনতে পারলেও বিশ্বাস বারবার ফিরিয়ে আনে। সিথ গডিন বলেছিলেন, মার্কেটিং ইজ হেল্পিং। আজকের দিনে মানুষ বিজ্ঞাপনের চেয়ে বেশি বিশ্বাস করে সেই মানুষকে যে নিয়মিত তাদের সাহায্য করে। তাই ব্যবসার আসল কাজ শুধু প্রোডাক্ট বিক্রি করা নয়, বিশ্বাস তৈরি করা। কারণ ব্যবসায় ট্রাস্ট ইজ দ্য কারেন্সি। যার উপর মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে, শেষ পর্যন্ত তার কাছেই মানুষ কিনতে যায়। একটা প্রশ্নের উত্তর কমেন্টে দাও তো, তুমি নিজে কোনো ব্যবসা বা দোকান থেকে বারবার কেন কেনো? দামের জন্য নাকি বিশ্বাসের জন্য? আর যদি মার্কেটিং আর কাস্টমার সাইকোলজি নিয়ে এমন কন্টেন্ট দেখতে চাও, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।